ওয়াদা রাখলে ওয়াদা পূরণ করবেন, রেখে যদি পূরণ না করেন ওইটা হয়ে যাবে কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমল নামাই নিয়ে কবরে যেতে চান না? আজকাল ওয়াদা করলে পূরণ করে না, শত শত ভাগ করে না মানুষ। বেটা কয় কি অমুক জায়গায় টাকা সবাই পাইছি, ওমা কয় কি স্মরণ নাই, ওই বেটা করছে না আমার মনেই নাই, চলে গেছে। আহা ওয়াদা। এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপেক্ষমান কষ্ট করে হলেও যদি থাকতে পারেন, তাহলে আজকে হাদিস দ্বারা আমরা শিক্ষা নিয়ে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট করে হলেও ওয়াদাটা রাখতে পারেন, তাহলে আমরা তার উম্মত হয়ে পারবো না কেন? অবশ্যই পারবো তো ইনশাআল্লাহ। কথা দিবেন, কথা অনুযায়ী কাজ করবেন, কথাটা রাখবেন, এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। ওয়াদাটা রক্ষা করা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। ওয়াদা যে ভঙ্গ করে তার কবিরা গুনাহ হয়। ওয়াদাটা আরেকটা রকমের আছে। ওয়াদা মুখ দিয়ে বলে, সব করে ওয়াদা, মানে হাত দিয়ে ওয়াদা করে, কথার দ্বারা ওয়াদা করে, এসএমএস এর দ্বারা ওয়াদা করে, ইমোতে ওয়াদা করে, মেসেঞ্জারে ওয়াদা করে, টিকটকে ওয়াদা করে, সব জায়গায় ওয়াদা করে, কিন্তু ওই ওয়াদাটা কাজে লাগায় না। মুখে মনে হতো এসএমএস এ লেখে, কিন্তু কাজে লাগায় না। এটা হচ্ছে মুনাফিক, টাটকা মুনাফিক, ওয়াদা ভঙ্গকারী। মুনাফিকের কাতারে যাওয়া লাগবে। আজকের এই হাদিস দ্বারা বুঝতে হবে, আজকে আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো ওয়াদা পূরণ করা। ওয়াদাটা পূরণ করার দরকার আছে না নাই? ওয়াদাটা পূরণ করলে আপনার জীবনটা ধন্য করে দিবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট করতে পারেন, আজ আমি তুমি উম্মত হয়ে, তার উম্মত হয়ে কেন পারবো না? বলে ইসলামী মিয়া ওয়াদা করে, বলে আমার মনে নাই। কষ্ট করে হলেও আসতে হবে, ওয়াদা পূরণ করতে হবে। আপনাকে যদি বলে নওগাঁ শহর থেকে ঢাকা শহরে যেতে হবে, আপনি ওয়াদা করছেন, ওই ওয়াদাটা আপনি একেবারে যেতেই পারবেন না, তারপরও আপনাকে যেতে হবে। ওয়াদা করছেন কেন? আপনি যদি না জানেন কবিরা গুনাহ হবে, এই কবিরা গুনাহ ঘাড়ে নিয়ে কবরে যেও না। ওয়াদাটা পূরণ করবেন। আর কিছু মানুষ আছে দাওয়াত দিয়ে নিয়ে যায়, খিলায়া এমন ভাবে অপমান করে, মনে হয় এর আগে কাকে অপমানই করেনি। সে মনে করে আহ কি হলো রে, ফিদা ইসলামি করার জায়গা পায় না। ও মুসলমান ইমানদার, ইমান রক্ষা করতে হবে। ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই? ওয়াদা রক্ষা করার দরকার আছে। তাহলে ভাবছেন আপনি অসুস্থতা আছেন, তারপরেও যদি কষ্ট করে হলেও ওই জায়গায় পৌঁছবেন। পৌঁছানোর পরে তাকে যদি এইভাবে অপমান করা হয়, তাকে যদি গালিগালাজ করানো হয়, দাওয়াত দিয়ে নিয়ে যায়, কিছু মুসলমান আছে, মুনাফিকে মুসলমান আছে, কথা দিয়া কথা ভঙ্গ করে, ওয়াদা দিয়া ওয়াদার বরখেলাপ করে, তারপর দাওয়াত দিয়া নিয়ে যায়, জরমের খিলায়া তাকে অপমান এমন ভাবে লাঞ্ছিত করে। এই ধরনের টাটকা মুনাফিকদের ধরে ধরে ধোলাই দেওয়ার দরকার আছে না? আজকের যে বিষয়টি হলো ওয়াদা রাখতে হবে, ওয়াদাটা রাখতে হবে। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, অল বিশ্ব দেখবে কালকে, তাহলে বুঝেন ওয়াদাটা রাখবেন। বেঁচে থাকলে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবেন না।
ঠিক আছে আজকের এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কষ্ট করতে পারে নবুয়ত প্রাপ্তির আগে বেচাকেনা হয়েছিল তার কিছু টাকা বাকি ছিল ওই জন্য অপেক্ষা করছে কষ্ট হয়েছে তার উপরে অপেক্ষা করছে ওয়াদার বরখেলাপ করে নাই আজ তার উম্মত হয়ে কেন আমরা এরকম ওয়াদা ভঙ্গ করব আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন আমিন